তারপর সেভ করলে আপনারা বুঝতে পারবেন। তবু যেহেতু আমি বলেছেন, আমি দেখিয়ে দিই আপনাকে কেমন দেখতে হয় জিআইএফ ফাইলটা। জিআইএফ ইমেজ দেখুন, আমি যদি জিআইএফটি করি, এই দেখেছেন এই যে এই ছবি একটা নাচছে ছোট আকারে, এইরকম যদি ছোট ছোট অ্যানিমেশন হয় এটাকে বলে জিআইএফ ফাইল। আচ্ছা স্যার, তাহলে এটা নেক্সট ক্লাসে একটু দেখিয়ে দেবেন, মানে এটা অবশ্যই কিভাবে অবশ্যই ক্রিয়েট করতে অবশ্যই হয়। অবশ্যই। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, নেক্সট আছেন বিশ্বজিৎ বাবু, আপনি মাইকটা অন করবেন। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি ক্লাস প্রতিদিনের মতো আজকে খুব সুন্দর, যার জন্য রেকর্ডিংও করে রাখছি, যাতে আচ্ছা, কোনো অসুবিধা হলে আপনাদের ডিস্টার্ব বেশি না করতে পারি। অবশ্যই অবশ্যই। স্যার একটা কাইন্ড ইনফরমেশন, স্যার আমাদের এই লাইভ ক্লাস আমরাও রেকর্ডিং প্রোভাইড করি না, আপনারাও কাইন্ডলি রেকর্ডিং করবেন না। রেকর্ডিংটা কেন করছি এটাই বলুন, রিকোয়েস্ট আপনি থাকলো। না না অবশ্যই ঠিক আছে, আপনি যখন বলছেন করবো না, বাট রেকর্ডিংটা কেন করছি বলুন তো। অনেক সময় কি হয়, মানে আপনাকে আমি মেসেজে মানে যে ফিলিংসটা প্রকাশ করতে পারবো যে আমার কি সমস্যাটা হচ্ছে, মানে সেক্ষেত্রে করে রাখলে ঠিক কি হয় আছে, জিনিসটা অসুবিধা নেই, আপনি আর রেকর্ডিংটা করবেন না। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা প্রশ্ন ছিল আমার স্যার, ওই যে আপনি ব্লারটা দেখালেন না, যে ফেস ব্লার বা যে কোনো একটা, সেরকম এটা দ্বারা কি ভিডিওতেও ব্লার করা যায়, যেটা আপনি দেখাচ্ছেন না অনলি ফর পিকচার? এটা অনলি ফর পিকচারিং। আচ্ছা, তাহলে এই ফেস, মানে ধরুন ফেস বা মানে বডির কোনো একটা পার্টস যদি মনে করি ব্লার করবো, সেগুলো দেখিয়ে দেন। আমি একটুখানি মা ডেকেছিল তো, ঘ্যাপ করে চলে গেছি, আমি আর খেয়াল করি। হ্যাঁ, এখন দেখুন ব্লারটা কি হচ্ছে, মানে যে কোনো টাইপের ব্লার করতে গেলে আমাকে ধরুন একটা নর্মাল ছবি আছে, এটা নর্মাল ছবি, এইটাকে আমি ব্লারে এফেক্ট দিতে চাই, কি করে করব? তখন আমাকে এই যে ছবিটা আমি একটু কপি করে নিলাম ছবিটা, এবার এই যে ছবিটা এটাকে করতে হবে কি, ফিল্টারে যেতে হবে, ফিল্টারে গিয়ে ব্লার বলে যখন যাবেন দেখুন অনেকগুলো অপশন পাবেন। এখন সবচেয়ে এই মুহূর্তে দেখা পসিবল না, আমি কোনটা কোনটা দেখেছিলাম মেন যেটা সেটা দেখিয়ে দিই। সবকিছু বুঝতে পেরেছি স্যার, জাস্ট ফেস ব্লারটা ওটাই দেখিয়ে দিই। ফেস ব্লারটা, আচ্ছা ফেস ব্লারটা ফেস ব্লারটা আপনি যখন বুঝতে পারেননি, দেখুন আমি বলছি, দেখুন তখন আমাকে যেতে হবে কি, টুল বারে গিয়ে দেখুন আমার এখানটায় আছে যে ব্লাড টুল, সার্পেন্ট টুল আর স্মুথ টুল। এখন ব্লাড টুলে কি হয়, যদি আপনার কোনো অংশ বা কোনো কিছু আপনার ব্লার করার প্রয়োজন মনে হয়, ধরুন আমার এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার আছে, আমি চাইছি হালকা ভাবে আমার চুলটা ব্লার হয়ে থাক, তখন আমরা কি ইউজ করবো? তখন আমরা ইউজ করি কি, ব্লাড টুলটা ইউজ করি। মানুষ মানে যে কোনো অবজেক্টে আপনি সাইড বা এজ এরিয়াটা আপনি ব্লারে করতে পারেন। দেখুন আমার এই চুলটা ব্লার নেই বা হাতটা ব্লার নেই, দেখুন ভালো করে দেখুন। আমি যখনই এজ এরিয়াটা আমি করবো, দেখুন সাথে সাথে আমার এজটা খুব এর সাথে মিশে যাচ্ছে, ব্লার করার সাথে 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 আমার ছবিটা কি মিশে যাচ্ছে। এটা হচ্ছে ব্লার কাজ। আবার যদি আপনি চান যে কোনো এরিয়া বা এইসব এরিয়া ব্লার করতে যাচ্ছেন, দেখুন এই এরিয়াটা ব্লার করতে যাচ্ছেন, দেখুন আবছা হয়ে যাচ্ছে বা ব্লার হয়ে যাচ্ছে, কি সাহায্য করলাম? ব্লার। এবার যদি সার্পেন্ট টুলটা তো বুঝতে পেরেছেন না, দেখাতে হবে। এইটা হচ্ছে যে কোনো আপনার ধরুন ফেস বা কোনো এরিয়া আমার আবছা হয়ে আছে বা ঠিকঠাক ফোকাস পায়নি, তখন সার্প টুলের সাহায্যে আমরা করতে পারি। দেখুন এই যেটা একটু আবছা আছে, মানে ঠিকঠাক হয়নি, মানে সার্প টুলের সাহায্যে দেখুন আমার জায়গাটা কি হচ্ছে, শার্পনেস হচ্ছে, দেখুন বা তীক্ষ্ণ হচ্ছে। এইভাবে আমরা করতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, নেক্সট আছেন তনয় বাবু। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার, ধরুন অনেকগুলো ছোট ছোট শেপ নিয়ে একটা কিছু বানালাম, একদম বানিয়ে আমি লেয়ার প্যানেল গিয়ে আমি শিপ ধরে সিলেক্ট করব না, মানে শর্টকাটের মাধ্যমে কিছু বা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল বা ইত্যাদি দ্বারা কি সবগুলোকে লিঙ্ক করা যায় একসাথে? একসাথে না, সেক্ষেত্রে আপনার কন্ট্রোল ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে বা শিফট ধরে আপনাকে সিলেক্ট করে সেটাকে গ্রুপ করে নিতে হবে। কিন্তু ধরুন অনেকগুলো আছে, আমি তো আমি দেখাচ্ছি, দেখুন এইখানটায় আছে আর এইটা আছে, পুরো আমি সবকটা একসাথে সিলেক্ট করে, তখন কি করতে হবে, প্রথমটা শিফট ধরে রাখবেন আর শেষটা করলে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে আপনার। আচ্ছা, এটার মাধ্যমে হয় মার্কিউ, যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দ্বারা করা যায় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটার কথা বলছি, অনেকগুলো নিয়ে বানিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কি করব বলুন? অনেকগুলো ধরুন একটা ছোট ছোট শেপ নিয়ে একটা আমি কিছু বানালাম, রাউন্ড বানালাম বা এটা কিছু বানালাম, বানিয়ে আমি দেখুন এইখানটা আমি একসঙ্গে সিলেক্ট। হ্যাঁ আমি বলছি, দেখুন এইখানটা আমি আলাদা একটা ব্ল্যাক লাইন নিয়ে এইখানটা আমি করছি, আমি যদি সেভ নিই, একটা সেভ নিচ্ছি, কন্ট্রোল ডি করে একটা সেভ নিচ্ছি,
শেপটা নিই, এখানে একটা করলাম, আবার এখানে একটা করলাম, আবার এখানে একটা করলাম, এইখানে একটা করলাম, সব কটা আমি সিলেক্ট করতে চাইছেন তাই তো? সেক্ষেত্রে আপনার লেয়ার সিলেক্ট করতে চাইছে। লেয়ার সিলেক্ট করতে তখন আপনার করতে হবে যে এই যে একটা আছে এইটা আর এইটা কি করবেন, শিফট ধরে রাখবেন, এইটা আর শিফট ধরে রাখলেন। শিফট ধরলে কি হবে স্যার মানে কি বলুন তো, অনেকক্ষণ মানে অনেকগুলো যখন লেয়ার নিয়ে করতে হয়, হয়তো ঘেটে গেল কোনো একটা বিষয়, তখন তো পরের পর সিস্টেমটা থাকে না, তখন একটু সমস্যা হয়, সেই জন্য বলছিলাম অবশ্যই আর কি। সেক্ষেত্রে ওই রকম শর্টকাট আমার জানা নেই। আচ্ছা, সেটা জানছিলাম আর কি। আচ্ছা, হ্যাঁ ওই আর রকম স্যার শর্টকাট আমার জানা নেই। আমি যতটা জানি ওখানে একটা শিফট আচ্ছা, ধরুন, এইটা আপনার ধরুন ঘেটে গেছে, ধরুন এইটা সেট করলেন, কন্ট্রোল হ্যাঁ, কন্ট্রোল ধরে থাকবেন, তখন একটা শিফট না, মানে আপনি যদি আচ্ছা, মাল্টিপল যদি সিলেক্ট করতে চান কি করবেন, আপনি কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ওরে আবার কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, তাহলে দেখুন আপনার একটা দুটো তিনটে চারটে সিলেক্ট হয়েছে। কি করলাম, কন্ট্রোল ধরে একবার প্রেস করলে সিলেক্ট হবে, এবার কন্ট্রোল জি করলে দেখুন আমার এইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে, দেখুন গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, গ্রুপস আর লিংক, গ্রুপ এবং লিংকের মধ্যে পার্থক্য কি? গ্রুপ করলে কি হয়, ছবিতে একটা দেখুন আমি যদি চাই এই যে গ্রুপটা, ঠিক আছে, এই আমি কি করছি, শিফট ধরে আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল জি করলে গ্রুপ হয়ে গেল, গ্রুপ করলে এবার করলাম, একসাথে গেল। কিন্তু আমি যদি চাইছি লিঙ্ক করতে, লিঙ্ক করলে কি হয়, ধরুন এই গ্রুপের মধ্যে আমি লিঙ্ক করছি, ধরুন আমি এটা লিঙ্ক করলাম আর এইটা লিঙ্ক করলাম, আমি কি করলাম, অল কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, করে আমি যখন লিঙ্কে ক্লিক করব মানে কি শুধুমাত্র এই দুটো আমার ই হলো, মানে কপি হলো। এবার দেখুন আমি করছি, যখন আমি টানছি দুটো একসাথে হচ্ছে, পার্টিকুলার হচ্ছে, কিন্তু আমি গ্রুপ ধরে টানলে কিন্তু আবার সব একসাথেই যাবে দেখুন। আচ্ছা, আচ্ছা, গ্রুপ আর লিঙ্কের পার্থক্যটা বোঝাতে পারলাম স্যার? হ্যাঁ স্যার, ওটা লেয়ার লিঙ্ক বা এটা একই একই ব্যাপার নাকি? লেয়ার লিঙ্ক যেটা অপশনে আছে আপনার, ওই রাইট ক্লিক করে যেটা বার করতে হবে, হ্যাঁ হ্যাঁ এটা একই তো? একই। আর স্যার মার্জের ক্ষেত্রে, মার্জ যেটা করা হয়, হুম, ধরুন আমি যেমন অনেকগুলো সেভ নিয়ে হয়তো আমি সবগুলোকে একসাথে মার্জ করতে চাই, কিন্তু লেয়ার মার্জ একসাথে হবে না আর কি, সেক্ষেত্রে ওই লেয়ার যখন আপনাকে লেয়ার মাছ করতে চাইছেন, সব একসাথে করতে চাইছেন, তখন সেই শর্টকাটটা আপনাকে বলা হয়নি, তখন সেটা করতে একটা শর্টকাট কি আছে, সেটাকে বলে কপি লেয়ার মাছ বলা হয়। মানে কি, আমার নিচে লেয়ার গুলো থাকবে, আমি একসাথে মাছ করতে, তখন কি করতে আপনাকে অল শিফট কন্ট্রোল ই কি করলাম, অল চারখানা, আমি বলেই তো দেখুন হয়ে গেছে, কি করলাম অল, দেখুন আমার এখানে কোনো ইস্যু নেই, ভালো করে দেখুন গ্রুপের উপরে আমি এবার যখন অল্ট শিফট কন্ট্রোল ই প্রেস করলাম চারখানা, মানে কি অল্ট প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস ই, চারটে কি ইউজ করলে আমার সাথে সাথে দেখুন এইখানে একটা জেপিজি আকারে খুলে গেল, মানে এটা নিচে লেয়ারও সবগুলো একবার মার্জ হয়ে গেল, সবগুলো একবার মার্চ হয়ে গেল, নিচে আবার কপি লেয়ার, মানে লেয়ার গুলো রইলো কিন্তু পর পর। কিন্তু আমি এটা কি যখন আমি সবকটা সিলেক্ট করে কন্ট্রোল ই করব, কিন্তু আমার দেখুন সব একসাথে মিশে গেল, আর কিন্তু ফিরে পেলাম না। ঠিক আছে, এটাই পার্থক্য তাই তো, শর্টকাটটার সঙ্গে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পার্টিকুলার দু একটা বিষয় আমি হয়তো মার্জ করতে চাই, তাহলে কি ওই দুটোকে শিফট ধরে সিলেক্ট করে করতে হবে? যখন আপনি মার্চ করতে যাচ্ছেন, তখন এইটা পুরোটা মার্চ করতে যাচ্ছে গ্রুপটাকে, তখন কন্ট্রোল শুধুমাত্র কন্ট্রোল ই করবেন, মার্চ হয়ে যাবে। আর যদি ধরুন ওই দু একটা বিষয় আমি করব মার্চ একসাথে আর কি, তখন? হ্যাঁ দু একটা বিষয় তো করলাম, ধরুন আমি এটা করছি, এটা আর এইটা, তখন করতে হবে কি, ধরুন এই একটা আর এটা, আর এটা করছি আমি, ঠিক আছে, এটাকে আমি হাইড করে দিলাম, এটা আর এটা করছি, কি করলাম কন্ট্রোল ধরে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট, দুটো হলো, যখনই কন্ট্রোল ই করব সাথে সাথে দেখুন এটা মার্চ হয়ে গেল দুটো একসাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, সিলেক্ট করে করতে হবে আপনাকে, ঠিক আছে, ওকে ঠিক আছে স্যার। আর স্যার বলছিলেন স্যার, ক্লাসটা কতদিন চলবে এই ক্লাসটা? এটা তো আপনার 15 দিন হওয়ার কথা আছে ক্লাসটা টোটাল। আচ্ছা আচ্ছা, আমি তো একটু জানি না ব্যাপারটা, ওই জন্য জিজ্ঞাসা করছিলাম আর কি। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। হ্যাঁ ওয়েলকাম। এবার নেক্সট। ওকে, নেক্সট আছেন প্রজ্ঞা ম্যাম, আপনি একটু মাইকটা অন করবেন। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছে ব্লাডটা না বুঝতে পারলাম না কোথা থেকে নিলেন, ওটা একবার বলবেন? অবশ্যই বলবো, অবশ্যই ম্যাম। এই যে আপনি যেটা করতে চান, দেখুন আমি এই যে লেয়ার প্যানেল থেকে ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে, আমি করলাম, করার পর আমাকে যেতে ফিল্টারে যেতে হবে, ফিল্টারে গিয়ে দেখুন ব্লার বলে অপশন আছে একটা, থ্রির পরে ব্লার গ্যালারি, এখন ব্লারে যাবেন, ব্লারে ক্লিক করবেন একবার, দেখুন পাশে দেখবেন আলাদা সাইড একটা খুলে যাবে, সাইডের একটা ট্যাব খুলে যাবে, এরকম অপশনগুলো খুলে যাবে। এখন আপনাকে দেখুন বিভিন্ন ব্লার বিভিন্ন রকম আছে,
আমি এর মধ্যে দেখি অ্যাভারেজটা দেখালাম, গসিয়ান ব্লার দেখালাম, মোশন দেখালাম। এখন যদি গসিয়ান ব্লারটা ক্লিক করি, গসিয়ান ব্লার ক্লিক করছি, আপনার করে দেখবেন বিভিন্ন রকম কাজ হচ্ছে। গসিয়ানটা করছি, সাথে সাথে দেখুন আমার ব্লারটা এরকম মানে ছবিটা ব্লারে কনভার্ট হয়ে গেল। এইবার দেখুন আমার রেডিয়াস দিয়েছে, মানে আপনি কতটা পরিমাণে ঝাপসা করতে চাইছেন। এখন আমি যদি এটাকে বাঁ দিক থেকে ডান দিকে টানি, দেখুন আমার মানে পরিমাণটা বাড়ছে। আচ্ছা আমি যদি আবার বাঁ দিকে আসি তাহলে আমার পরিমাণটা আবার কমছে, দেখেছেন? আপনি এখন রেডিয়াসটা কত রাখবেন সেটা, আর এখানে রেডিয়াস শো করছে মানে 8.2, যত টানবো দেখুন 30.4, এরকম আমার রেডিয়াসটা আছে। এখন আপনার ন্যাচারাল একটা লুক একটা নির্দিষ্ট যদি রাখতে চান, সেক্ষেত্রে আমি দেখছি কতটা রাখলে বেটার হয়। 8.9.4 মানে 13.9 রাখলে একটা অ্যাডজাস্টেবল মানে ন্যাচারাল একটা লাগছে, ওভার ব্লার লাগছে না, ঠিক আছে? তো এই হিসেবে রেখে যখনই ওকে করে দেবো, আমার ব্লার এফেক্টটা এখানে হয়ে গেল, আমার অ্যাপ্লাই হয়ে গেল। বুঝতে পারলাম ম্যাম? আচ্ছা, আর বলছি মানে ব্লার আর ব্লার গ্যালারি যেটা দুটো আলাদা আছে, মানে দুটো হ্যাঁ কি আলাদা নাকি? হ্যাঁ, ব্লার দেখুন, ব্লারের মধ্যে এরকম পাবেন, ব্লার গ্যালারিতে কিছু কিছু ব্লার আছে খুব মানে ক্রিয়েটিভ টাইপের ও এফেক্ট করে, মানে দেখাচ্ছি দেখুন। আমি যাই ফিল্টারে গিয়ে ব্লার 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 গ্যালারিতে গেলাম। এবার দেখুন এই যে টি-স্ট্রিট ব্লার, পাথ ব্লার, স্পেন ব্লার, এগুলো কিন্তু আবার ব্লার গ্যালারির মধ্যে নেই, এগুলো কাজ আবার কিন্তু আলাদা। ফিল্ড ব্লার দেখুন, ফিল্ড ব্লার খেলে হবে মাঠের, দেখুন আপনি যদি একটা ছবি তোলেন, একটা যদি মাঠের মানে আপনার চারপাশে কিচ্ছু নেই, একটা মাঠ আছে জাস্ট ফাঁকা একটা জায়গা প্লেস, তখন আমরা কি করি ফিল্ড ব্লার যখনই আমি করব, হাতে দেখুন এই যে ইফেক্টটা সেই ন্যাচারাল টাইপের একটা এসে দিচ্ছে, একটা ব্লার দিচ্ছে, দেখুন ঠিক আছে? আচ্ছা ক্যান্সেল করলাম। বলছি, আর যে পিডিএফ টা দেবেন বলেন, ওখানে কি মানে এই অপশন গুলোও লেখা আছে? আসলে কয়েকটা অপশন না মানে ভুলে যাই আর কি, মানে হ্যাঁ ওইখানে কি দেখুন করবো? পিডিএফটা দেওয়া আছে, সেটা কি জেপিজি যে মানে ফরম্যাট গুলো ওইটার পিডিএফটা দেওয়া আছে, ওই পিডিএফটা দেখুন ওখানে সবকিছু লেখা আছে ওর মধ্যে। মানে অপশন গুলো থাকলে আর কি একটু সুবিধা হয়, মানে সব তো লেখা হয় না, দু একটা স্কিপ হয়ে গেলে পরে আর খুঁজে পাই না। আচ্ছা বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আপনাদের করতে হবে খাতায়, একটু প্রথমে বলেছিলাম মানে খাতা পেন নিয়ে বসবেন, যেটা যেটা মানে নোট করতে করতে অনেক সময় দু একটা স্কিপ হয়ে যায়, তখন আর আচ্ছা খুঁজে পাই সেক্ষেত্রে বলবেন যে কোথায় কোথায় অসুবিধা, আমি অবশ্যই বলে দেবো যেখানে আটকে যাবে। না। আচ্ছা ঠিক আছে। ওকে নেক্সট। নেক্সট আছেন আমিনুর বাবু, আপনি মাইকটা অন করবেন। হ্যাঁ বলছি, বলুন। আজকে আমার একটা সমস্যা হয়েছিল। হ্যাঁ, আপনাদের টিম যে সাপোর্টেড টিম আছে না, হ্যাঁ তা একজন দেখলাম অনেকক্ষণ এনগেজড ছিলেন, আর দুইজনকে দুবার ফোন করলাম কিন্তু রিং হয়ে যাচ্ছে, ওরা তুললেন না। একটু আচ্ছা। বলে দিন। আচ্ছা ঠিক আছে, এখন দেখুন সবার তো মানে সাপোর্ট টিমে আছে বলে তাদেরও তো একটা পার্সোনাল লাইফ আছে, হয়তো তারা সবাই অবশ্যই। কর্মে মানে মানে কর্মে ব্যস্ততায় থাকে, তো এমন টাইপের ফোন করবেন যেন মানে দেখুন ওর জন্যই মানে একজনকে না পারলে আমি বলছি দেখুন, একজনে না পেলে দ্বিতীয় জন করবেন, দ্বিতীয় জন না পেলে তৃতীয় জন করবেন, মানে একজন ফোন তো তুলবেই আপনার, একজন থেকে অন্তত হেল্প পাবেন। তিনজনকে করছিলাম, হ্যাঁ তিনজনকে যদি করা হয়েছে। দেখুন আমি বলে রাখছি, যদি তাদের থেকে হেল্প যদি না মানে ব্যস্ত থাকে তখন আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই হেল্প করে দেবো। আপনার নাম্বারটা একটু। আমার দেওয়া আছে দেখুন, লাস্টে অ্যাডমিন প্যানেলে যান, গিয়ে দেখুন মানে 43 শেষে আছে যেটা, ওটা আমার নাম্বার 43। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট। ওকে, নেক্সট আছেন সুরজিৎ বাবু। গুড ইভিনিং স্যার। হ্যাঁ বল। বলছি স্যার, পাসপোর্টের সেটিংসটা আর একটু ওই যে ওয়াইডার হাইটটা একটুখানি বলুন। অবশ্যই অবশ্যই বলবো, কন্ট্রোল ও করে আমি ছবিটা ক্রিয়েট করছি। যে ছবিটা পাসপোর্ট আপনি সাইজ নিয়েছিলেন ওটাই নিন, আমার এমনি এর কোনো প্রবলেম হচ্ছে না। আমি আচ্ছা জাস্ট সেটিংসটার কথা বলছি। ঠিক আছে, সেটিংসটা তাই তো, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা আমি ওপেন করছি, নিলাম, তারপর এইবার যেটা আমি যেটা A14 নিচ্ছি ওটা, তাই তো? A4 নিচ্ছি, A4 নিলাম, আমার তো এইরকম আছে। এইবার আমার যা অটোমেটিক্যালি শো করবে। এখন আপনাকে রেজুলেশন যেটা, সেটাকে আমার 300 রাখতে হবে, ঠিক আছে?
রাখার পর এই যে কালার মোড যেটা, সেটাকে আপনি রাখবেন কি CMY কে কালার মোড দেখে আপনাকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ক্রিয়েট করে এবার ছবিটা ওপেন করলে আপনার হয়ে যাবে। ছবিটা ওপেন করলে ওটা ওপেন হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ দেখুন, এই ছবিটা আমাকে মানে মুভ করে এখানটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা এই দাঁড়ান স্যার, এটাকে আমি যদি ওই যে আপনি প্যাটার্নটা করেছিলেন, সেক্ষেত্রে যদি এর উপর প্যাটার্নটা আমি অ্যাপ্লাই করি, হ্যাঁ প্যাটার্ন করে করতে সেক্ষেত্রে পারেন। এটা- হ্যাঁ আরো হিসেবে আরো শর্ট হয়ে যাবে কাজ আপনার। এটা যদি আমি হ্যাঁ একদম হ্যাঁ, আপনি সেই আপনার সুবিধা মতো এটা যদি আপনি প্যাটার্নে অ্যাপ্লাই করে করতেন, তাহলে বারে বারে খাটতে হবে না আপনাকে। একবার একটুখানি করে দেখুন। এইটাকে এই তো এটাকে যাবো, এটাকে প্যাটার্ন করছি এবার। এডিটিং এখন প্যাটার্ন করলে কিন্তু সেক্ষেত্রে আপনার সাইজ অনেকটা ছোট হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি যাচ্ছি, এটা যদি প্যাটার্ন করি অ্যাপ্লাই, প্যাটার্ন করতে অনেকটা ছোট হয়ে যেতে দেখছি, তাও হয় নাকি কাজটা। আমি এখন অ্যাপ্লাই করিনি প্যাটার্ন দিয়ে। কি করলাম, ডিফাইন প্যাটার্ন করলাম, ডিফাইন। হ্যাঁ এবার একটা ছবি নিচ্ছি 25, ওকে করলাম। এবার আমি দেখি প্যাটার্ন দিয়ে অ্যাপ্লাই করি হয় নাকি কাজ। আমি কোনো একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এবার আমি কিসের সাহায্যে নেবো, এই যে প্যাটার্ন স্ট্যাম্প টুলের সাহায্যে করবো। সরি, এটাকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে কি হচ্ছে আপনার, কি বলুন তো, মানে গ্যাপটা পাচ্ছেন না, বুঝতে পারলেন? কাজ হচ্ছে কিন্তু গ্যাপটা পাচ্ছেন না। ঠিক আছে স্যার, ঠিক আছে? আর একটা কোশ্চেন, এখানে অবশ্যই। প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। আর একটা কোশ্চেন স্যার, হুম। ইমেজ সাইজ যেটা আপনি ওখান থেকে বাড়াচ্ছেন পিকচারের হুম। কোয়ালিটির জন্য, হুম। ঠিক আছে, সেক্ষেত্রে কি আমি পিকচারের রেজুলেশনটা বাড়তে পারে? ধরুন একটা পিকচার আছে 720x1280, ঠিক আছে, আমি ইমেজ সাইজে যাই, কন্ট্রোল-শিফট-আই গেলাম। হ্যাঁ এবার বলুন। হ্যাঁ এখানে ধরুন এটা আছে 295:413, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটাকে আপনি 1280x720 করুন একবার। 1200 মানে এটা কি, এটা 1280 করছি মানে এটা কি, দেখুন যেহেতু লিঙ্ক করা আছে, মানে উপরটা বাড়লে নিচেরটা অটোমেটিক বাড়তে থাকবে। ওটা ক্লিয়ার আছে। হ্যাঁ করলাম। হ্যাঁ এবার 720 নিচেরটা করুন। নিচেরটা 720 করলাম। হ্যাঁ, কিন্তু যখনই 720 করবো সাথে সাথে দেখুন আমার এইটা পরিবর্তন হয়ে যাবে। মানে কি, রেজুলেশনটা কি হয়, যখন আমি 720টা করবো সাথে সাথে আমার হাইটেরটা পরিবর্তন হয়ে যায়। এবার আপনাকে তাহলে ফার্স্ট আপনি যে রেজুলেশনটা মানে নির্দিষ্ট রাখতে চান 720, সেটা লেখা মানে মানে টাইপ করার পর তারপরে এটা সাইজটা করবেন। 1280 বললেন তাই তো? তাহলে দেখুন নিচেরটা আপনার হাইটটা 720 হবে। হ্যাঁ হাইটটা 720 দাঁড়ান। 700 আনলিঙ্ক করুন, ওটা আনলিঙ্ক করুন। আনলিঙ্ক করলে তো ছবিটা আমার মানে ইস্যু হয়ে যাবে, চেপে যাবে। দেখাচ্ছি না আপনাকে, এটা লিঙ্কটা আনলিঙ্ক করে যদি 1280 করি, দেখুন ছবিটা কি হচ্ছে, আমার অবস্থাটা দেখুন এইরকম বেঁকে যাচ্ছে, বুঝতে পারলেন? ঠিক আছে, ওকে 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 স্যার। আর স্যার গ্রুপে কাজটা দেওয়া আছে, একটু দেখে নিন। ওকে, অবশ্যই দেখবো। ওকে ঠিক আছে স্যার, গুড নাইট। ঠিক আছে, হ্যাঁ ওয়েলকাম। নেক্সট ম্যাম। ওকে, নেক্সট আছেন মলয় বাবু। স্যার বলছি হ্যাঁ বলুন। যে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা মানে চেঞ্জ করা যেতে পারে ডাইরেক্ট? ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড আপনি যদি এটা চান, এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। না, এটা যদি পেছনে ছবি টবি কিছু থাকে সেরকম থাকবে, পেছনে গাছটা থাকলো ধরুন। কাজটা সেই রকম ব্যাকগ্রাউন্ড চাইছেন তাই তো? অবশ্যই দেখি, এরকম ব্যাকগ্রাউন্ড তোমার নিয়েছিলাম, এটা নিয়েছিলাম। এডিটে গিয়ে সরি কন্ট্রোল ওপেন করছি, ছবিটা নিলাম। এই ছবিটার উপর চাইছেন ব্যাকগ্রাউন্ড করতে, হ্যাঁ করতে পারবেন অবশ্যই। তাহলে কি করতে হবে, আমাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করব। করলাম এখন আমি আর কোনো এটাকে কোনো আধ বটে নিচ্ছি না। এবার আমি একটা ছবি ক্রিয়েট করছি, কন্ট্রোল উপরে ছবি ওপেন করি। আর আছে কোথায় দেখি, দাঁড়ান একটা ছবি নিচ্ছি, ধরুন এইরকম একটা যে কোনো এই ছবিটা নিচ্ছি, নেওয়ার পর ওপেন করছি, মানে খুলে যাবে। এইবার আমি মুভ টুলের সাহায্যে ওই ছবিটার উপরে গিয়ে আমি এটাকে টেনে দিচ্ছি। ছবিটা আমার ছবিটা মানে আমার ইমেজ সাইজ অনুযায়ী আমার এই ছবিটা অনেকটা ছোট, তার জন্য কি করবো, কন্ট্রোল কি ধরে আমি এটাকে বড় করে নিই একটুখানি, এতটা বড় করে নিলাম। এইবার এটাকে আমি কি করবো, আমি এটাকে ডার্ক করে নিচে দিয়ে দেবো,
তাহলে দেখুন এই একই ছবির উপর আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, আমি কোনো আর্টবোর্ডের উপর করিনি, প্রসেস কিন্তু একই। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট। ওকে, নেক্সট আছে অর্ঘ্যবাবু। আপনি মাইকটা অন করবেন। হ্যালো। ওকে, উনি বোধহয় নেই। নেক্সট আছেন হ্যাঁ, আসুন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, বলছি যে একটু আমার hold করছি, ইমেজ একটু hold সাইজের যে করছি, শর্টকাট কি বলেন, কন্ট্রোল শিফট আই। একটু হোল্ড করছি আপনাকে। আরো বাকি ম্যাম চেক করেন বাকি কারো মাইক্রোফোন অন আছে নাকি, কারণ ইকো হচ্ছে আমার ওনার কাছে। বোধহয় দুটো ডিভাইসে অন রয়েছে, ওর জন্য। আপনি একটা ডিভাইস অফ করুন স্যার, আপনার ইকো না হচ্ছে না, আমার আমার কাছে। একটা ডিভাইস চলছে, আর একজনের ডিভাইস চলছে এখানে, আমি দেখতে পাচ্ছি আমার মোবাইল থেকে দেখতে পাচ্ছি আরেকজনের ডিভাইস চলছে। হ্যাঁ, ও আপনি যার অন আছে আপনি ছাড়া সে মানে এখনই অফ করে দিন মাইক্রোফোনটা। হ্যাঁ স্যার বলুন এবার আপনি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ওই কন্ট্রোল শিফট আই টিপলে কি ইমেজ সাইজের ভিউটা খুলে যায়? কন্ট্রোল শিফট আই করলে ইমেজ সাইজের ভিউ মানে মানে কন্ট্রোল অল্ট আই করলে ইমেজ সাইজের ভিউ হলে। আচ্ছা, কন্ট্রোল অল্ট আই। হ্যাঁ কন্ট্রোল অল্ট আই। এবার হচ্ছে ওখানে গিয়ে পাসপোর্টের অরিজিনাল সাইজ কত, মানে যদি পিক্সেলে দিই বা পিক্সেলে সেন্টিমিটারে যাচ্ছে। অরিজিনাল সাইজ তো আমি বলে দিলাম, আপনাদের ওখানে সব জায়গায় দেওয়াই থাকে, ঠিক আছে। মানে আমি আমার যত জানা মতে মানে 3.5 সেমি থাকে, আর মানে এটা থেকে আপনার 3.5, আর এটা থেকে 2.5 সেন্টিমিটার থাকে। আচ্ছা, 3.5 বাই 2.5। আমি আসলে গুগলে চেক করেছিলাম, ওরা 4.5 বাই 3.5 দিচ্ছে, ওই জন্য একটু কনফিউজ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হতে পারে যা, এটা হতে পারে। মানে যদি আপনি 4.5 থেকে সেই হিসেবে দেবেন, আমার ঠিক জানা নেই, ঠিক আছে। যেটা আমি স্যার, আপনাকে প্রসেসটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, যে এইভাবে করতে হয়। স্যার এখন আপনার পাসপোর্টে 3.5 বাই 3.5 হয়, এই 2.5 বাই 2.5। 2.5, হ্যাঁ পাসপোর্টে কি একটু মানে 1:1 রেশিও হতে হয়। আর আমরা যেসব মানে ডিজিটালি যে ফর্ম ফিল আপ করি সেক্ষেত্রে 3.5 মানে 4.5 জানা নেই, কিন্তু আপনাকে প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। আপনাদের যার যেটা সাইজ হবে সেই হিসাবে আপনারা কি করবেন, সাইজটা নিয়ে আপনারা করবেন, কাজ একই, কোনো ব্যাপার নেই। যদি আপনারা 1:1 রেশিও রাখতে চান তখন 1:1 রেশিওতে এখান থেকে রেখে দেবেন। তখন দেখতে হবে ধরুন 1:1 যদি নেন, বা মানে যেটা 1:1 রেশিও মানে কি, যদি 2 সেন্টিমিটার নেন এটাও 2 সেন্টিমিটার নিতে হবে, এটা যদি 3 নেন এটাও 3 নিতে হবে, মানে সেম টু সেম রাখতে হবে, সেটা মানে 1:1 রেশিও। আর এটা যদি না করতে পারেন সেক্ষেত্রে দেখুন এখানটায় 1:1 রেশিও আছে, এই যে স্কোয়ার সাইজ 1:1 রেশিও করলেই চলে আসবে, বুঝতে পারলেন? ওকে। আর নেক্সট কোশ্চেন হচ্ছে, আপনি যে ছবিটা দেখালেন কাপেলের ছবিটা, ওখানে ধরুন আমি কোনো একটা জায়গায়, বলুন। হ্যাঁ এখানে আমি ধরুন কারুর একজনের ঠোঁটে হোক বা অন্য জায়গায় হোক, ধরুন ব্লার আছে, মানে ছবিতে নর্মাল তোলার সময় ব্লার আছে, আমি ধরুন ঠোঁটে একটা লিপস্টিকের জন্য ওরকম একটা লাল কালার দেবো, তাহলে সেটা কি করে দেবো? ওটা মানে এখন ধরুন লাল ওটা হালকা আছে। ওই পর্যন্ত যায়নি স্যার। ওটা লাল করতে গেলে আপনাদের দেখিয়েছিলাম যে স্যাচুরেট কালার করতে হয়, যে স্পঞ্জ কালার দিয়ে করতে পারেন। এটা দিয়ে না, ওটার মধ্যে আছে যে, হ্যাঁ দাঁড়ান, কোনটা আমি ভুলে গেছি, দাঁড়ান এক মিনিট। এটার মধ্যে ছিল, এই তো এটার মধ্যে আছে, দেখুন স্পঞ্জ টুল যেটা আছে এটা দিয়ে আপনি কালারটাকে বাড়াতে পারবেন। এই টুল দিয়ে আপনি আচ্ছা কালারটা বাড়াতে পারবেন, আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, এই যে দেখুন, ঠিক আছে। আচ্ছা, কালারটাকে সিলেক্ট করবো, কালারটা কি ওখানে আমাকে আলাদা করে সিলেক্ট করে নিতে হবে? তারপরে না, আপনার যে কালার মানে উপরে আপনি করবেন সেই কালারটাই বাড়বে। আপনি যদি এই কালার উপর করছেন এই কালারটাই বাড়বে, দেখুন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যার উপরে করবো সেই কালারটাও নিজে থেকে পিক করে নেবে। নিজে থেকে পিক করে নেবে। এখন আপনাকে হ্যাঁ। ফলোটা কম বেশি রাখতে চান সেক্ষেত্রে 100% থেকে আপনি যদি কম রাখতে চান সেক্ষেত্রে রেশিওটা একটু কমিয়ে নেবেন। যদি আপনি পুরো রাখতে চান সেক্ষেত্রে 100% করে নেবেন ফলোটা। ওকে ওকে, তাহলে তো দাঁতগুলো যদি আমি সাদা করতে চাই, যেমন হ্যাঁ করতে থাকে পারেন, সিনেমা, হ্যাঁ করতে তাহলে পারেন। তো এই দাঁতগুলো করতে গেলে যে 100% রাখে, এক্ষেত্রে কি হয় মানে হলুদ হয়ে যাবে কিন্তু হ্যাঁ কালারটা হ্যাঁ, আমিও বাড়াচ্ছে না। সেটাই দেখি। হ্যাঁ মানে এটা যদি হলুদ কালার হয়েছে হলুদটাকে বাড়াচ্ছে, বুঝতে পারলেন। সেটা দাঁত টিথ সাদা করার জন্য আরো প্রসেস আছে, আমরা নেক্সট ক্লাসে যখন লেয়ার অ্যাডজাস্টমেন্টের ক্লাসটা বোঝাবো তখন দেখিয়ে দেবো। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওয়েলকাম। নেক্সট এই নেক্সট আছেন ক্রিয়েশন কর্নার,
তারপরে আমরা তাপস বাবুর ইয়েটাই লাস্ট নেব, কলটাই লাস্ট নেব। ওকে, হ্যাঁ হ্যালো, প্রিয়শঙ্কর থেকে বলছি। বলুন বলুন। হ্যাঁ নমস্কার স্যার, বলছি টিআইএফএফ যে বললেন না ওটা দেখালেন, ওটা বুঝেছি। আমি একটা জিনিস জিজ্ঞাসা ওখানে, ওই ধরুন আমি কাউকে যদি পাঠাই জিনিসটা, হ্যাঁ, তো কাউ প্রিন্ট করার ক্ষেত্রে মানে মানে উনি কি ওখান থেকে এডিট করতে পারবেন? একদম 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 হ্যাঁ, এডিট করতে পারবেন। ওটা মানে ওপেন করা যাবে পিএইচডির মতোই ওটা। আপনি উনিও চাইলে এটা ওপেন করে উনি আবার নিজের মতো কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। মানে তার জন্য তাকে আর কি ওই পিএইচডি মানে ফটোশপ থাকতে হবে, নইলে তো ওটা খুলবেই না নাকি? না না, তার জন্য তো ফটোশপ থাকতেই হবে। মানে মানে ফটোশপ না, যদি ওনার অন্য কোনো সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারের টিআই ফাইলটা যদি সাপোর্ট করে তাহলে অন্য সফটওয়্যারে খুলবে। মানে ফরম্যাটটা তো থাকতে হবে, বা কোরেলও খুলতে পারে যদি ওইগুলো থাকে। হ্যাঁ, ফরম্যাটটা যদি থাকে অবশ্যই তার ওখানে ওপেন হবে। আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন ছিল, ওই ব্লাড যখন করছেন, ব্লাডটা আমি বুঝতে পেরেছি, ব্লাডের যে উপরে সেই সাইজটা লেখা থাকে না, যে কত পার্সেন্ট বা ওইটা যেটা 100 এগুলো রেডিয়াসটা, হ্যাঁ, তো এইটা ওই চুলের বা এই জাতীয় গুলো করতে মানে কোনটা করলে ভালো হয়, মানে কতটা কত মানে কোন পর্যায়ে থাকলে ভালো, এটা একটু জানতে চাইছিলাম। আপনি ব্যাকগ্রাউন্ডটা চাইছেন না নির্দিষ্ট কোনো ছবির উপর চাইছেন? চুলের কথা বলছি, চুলের উপর বলছি, দেখাচ্ছি। চুলের উপর যদি আমি করি, এখন আমি ব্লাডটা সিলেক্ট করছি, ব্লাড টুলটা করে এইখানে দেখুন স্ট্রেংথ আছে 100% রেখেছি আমি। ব্লাডটা করছি, দেখুন ব্লাড ফিল্টারে গিয়ে ব্লার করে দিই, গাউসিয়ান ব্লার করে দিলাম। আমি কোনো 13 পয়েন্ট এত রাখলাম ব্লাডটা, এইবার এই ব্লাডটার পর আপনাকে দেখতে হবে যে কোনটা ম্যাচ করছে, ঠিক আছে? কোন কতটা ম্যাচ করছে সেটা দেখতে হবে। আমি 100% রেখে দেখি কতটা ম্যাচ করছে। নিজে দেখে এটা করতে হবে। হ্যাঁ দেখে, কিন্তু আমি বেশিরভাগ কি বলুন তো 100% দেখেই কাজ করে। 100% কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওয়েলকাম। ওকে, লাস্ট আছেন তাপস বাবু। তাপস বাবু আপনি কি আছেন? ওকে, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, আমি যখন সফটওয়্যারটা ওপেন করছি এরকম দেখাচ্ছে, একটু স্ক্রিনটা শেয়ার করা যাবে? ম্যাম সেটা দেখুন যদি করা যায়। স্ক্রিন শেয়ার করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, জাস্ট আ মিনিট। আমার স্ক্রিনটা তো অফ করতে হবে না তাহলে। আপনার স্ক্রিনটা একটু অফ করে স্টপ, হ্যাঁ এবার করতে পারেন। দেখুন, এবার ট্রাই করে দেখুন। তাপস বাবু হচ্ছে কি? না হচ্ছে না তো। আরেকবার শেয়ার করে দেখুন। হচ্ছে না ম্যাম। তাহলে আমি কাজ করুন স্যার, আপনি মানে আপনার প্রবলেমটা বলুন, তারপর আমি সলভ করার চেষ্টা করছি। প্রবলেমটা যখন বলছি স্যার, বলছি যখন সফটওয়্যারটা আমি ওপেন করছি এরকম দেখাচ্ছি ये ऐप 5 दिनों में अक्षम हो जाएगा। হ্যাঁ, ওটার জন্য ফার্স্ট আপনি ভিডিওটা দেখেছিলেন পুরোটা? হ্যাঁ স্যার, আমি ওইভাবেই করেছিলাম স্যার, ইনবাউন্ড আউটবাউন্ড। হ্যাঁ, ইনস্টল করার পর করেছিলেন নাকি ইনস্টল করার আগে করেছিলেন? ওটা ইনস্টল করার পরে করেছিলাম তো, ইনবাউন্ড আউটবাউন্ডটা ইনস্টল করার পরে করেছিলেন। নেট অফ রেখে করেছিলেন? হ্যাঁ, নেট অফ রেখেই করেছিলাম। সেম টু সেম প্রসেস করেছিলেন, কাজ হচ্ছে না তাই তো? হ্যাঁ, প্যাথটা কি ভুল সিলেক্ট করেছে, যদি তাই হতে পারে। হ্যাঁ, আপনি হয়তো দেখুন যে ব্রাউজার থেকে যে লিঙ্কটা কপি করেছেন সেটা হয়তো ভুল করেছিলেন, তার কারণে হতে পারে। আপনাকে মানে প্রথমে যেতে হবে, আপনি ওরকম গেলেন, যাওয়ার পর ইনবাউন্ড রুলে গিয়ে আপনার যে ব্রাউজার যে লিঙ্কটা ক্লিক করতে হচ্ছে ওখানে ক্লিক করার পর আপনার যেখানে ফটোশপ যেটা আছে, মানে ফটোশপ ওখান থেকে করেছিলাম, ওইখান থেকে ক্লিক করে আপনাকে ব্লক করতে হতো, ব্লক দুটোই করতে হতো। এই যখন সমস্যার কথা নয়, আপনি আরেকবার তাহলে কাজ করতে পারেন, সফটওয়্যারটাকে পুরোপুরি আনইনস্টল করে দিন, ঠিক আছে? ঠিক আছে। আনইনস্টল করে আবার ওটাকে যখন ইনস্টল করবেন তখন পুরোপুরি আপনার নেট কানেকশনটা অফ রাখবেন। রাখা হলো, তারপরে ইনস্টল করার পর আপনি ওটাকে লঞ্চ করবেন না, সেটাকে ক্যান্সেল করে দেবেন, ঠিক আছে? ক্যান্সেল করার পর তারপরে আপনি ওই ইনবাউন্ড আউটবাউন্ড থেকে ফায়ারওয়ালটা ডিফাইন্ডারটা ব্লক করে নেবেন,
পড়ে তারপর ওপেন করে দেখুন হচ্ছে নাকি, না হলে যদি তারপরে যদি কাজ না হয় তাহলে আমি আপনাকে এনিডেক্সে নিয়ে আমি করে দেবো ওখানে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, চলুন, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার একটা কথা বলতাম স্যার। বলুন। হ্যাঁ, বলছি আমার এটা ইনস্টল করা হয়েছে ফটোশপটা, তা আমার এই যে সাইডে যেগুলো লেখা থাকছে না, এই মেনুটা আমার আউট হয়ে গেছে। মেনুটা চলে গেছে? সেক্ষেত্রে বলেছি, সেক্ষেত্রে আপনার যদি এরকম কোনো মানে কোনো কিছু মানে প্রেস করার পর যদি কোনো উড়ে যায়, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল কে প্রেস করুন, সফটওয়্যারটাকে ওপেন করুন। কন্ট্রোল কে ফর কাইট, কন্ট্রোল কে ওপেন আছে এটা। কন্ট্রোল কে কে হ্যাঁ, কন্ট্রোল কে। দেখুন নিচের দিকে একটা রিসেট বলে অপশন আছে, রিসেট বলে একটা অপশন আছে। বলছি পেজটাকে ক্রিয়েট করব আগে? পেজ কিছু করতে হবে না, আপনি কন্ট্রোল কে করুন। আমি সফটওয়্যারটা ওপেন করলাম, ওপেন করার পর সেটা তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল কে করুন, কন্ট্রোল কে প্রেস করুন। কন্ট্রোল করলাম, হ্যাঁ কিছু আছে, হ্যাঁ আসছে। আর নিচের দিকে দেখুন রিসেট বলে একটা ডান দিকের একটা আছে রিসেট লেখা, রিসেট প্রিফারেন্স অন কুইট। হ্যাঁ, এটা কি করুন, দেখুন, হ্যাঁ এটা করুন, দেখুন ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আর ইউ শিওর ওয়ান টু রিসেট প্রিফারেন্স? হ্যাঁ, ইয়েস করে দিন, ওকে করে দিন। এইবার আপনি ফটোশপটাকে অন করুন, দেখুন চলে আসবে। আচ্ছা, দেখি আদবোর্ডটাকে নতুন আদবোর্ড ক্রিয়েট করে দেখুন আসছে নাকি, দেখুন। কোড ক্রিয়েট করছি না, আসছে না। আসছে নয়, আপনার কি লেয়ার মানে মেনু বারটা আসছে না, তাই তো? না, মেনু বারটা আসছে না স্যার। আসার তো কথা, আপনি স্ক্রিনশট করে পাঠান তো একটু দেখি আমি। আমার আপনার এনিডিক্স দিতে পারে স্যার, স্ক্রিনশট ওটা আমার জানা নাই যে। স্ক্রিনশট বলতে ছবি তুলে পাঠান মোবাইল দিয়ে। ও কোথায় পাঠাবো ওটা? ছবিটা যদি কোনো ড্রাইভে কিংবা দিয়ে লিংকটা যদি কমেন্ট বক্সে দিন তাও তো হবে। হ্যাঁ, আমি বলছি ওই যে ছবিটা তুলে আপনি আমাকে, আমার দেখুন আপনি যে গ্রুপে আছেন অ্যাডমিন প্যানেলে, আমার দেখুন শেষে 43 নাম্বার আছে, জয় লেখা আছে, দেখুন জয় 43 শেষে নাম্বারটা দেখুন। দেখুন একটা বরফের ওপর বসে আছি, পাথরের ওপর। আচ্ছা, দেখছি স্যার। হ্যাঁ, ওটা ওইখানে আমাকে মেসেজ করে পাঠিয়ে দিন, আমি দেখে আপনাকে নিচ্ছি। পরে পাঠাবো স্যার। ওকে, হ্যাঁ পরে পাঠিয়ে দেবেন, আমি দিচ্ছি, সলভ করার চেষ্টা করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে ম্যাম, আছেন তাহলে? হ্যাঁ, তাহলে আজ ক্লাসটা এই পর্যন্তই থাক, আবার নেক্সট দিন দেখা হবে। ওকে ওকে স্যার। ওকে ওকে, আর ঠিক আছে। যাদের কোশ্চেন এখনো বাকি থাকলো তারা আমাদের সাপোর্ট টিমকে কল করে নিতে পারেন। তো আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। গুড নাইট সবাইকে। গুড নাইট, ওকে।